ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسير ولا تعسر وتمم بالخير. ربي زدنا علما اللهم ربي زدني علما. আমার মতো পাপী যেন আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। পাপ আমাকে করবে গ্রাস, হব নরকবাসী। পাপ আমাকে করবে গ্রাস, হব নরকবাসী। তবু কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি গো, কুপথ ভালোবাসি। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। বাহির কানা মানুষ আমার, ভিতর মানুষ নয়। উপর কানা মানুষ আমার, ভিতর মানুষ নয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। গান বাজনা শুনতে আমার মনটা বড় রসে। গান বাজনা শুনতে আমার মনটা বড় রসে। কোরআন হাদিস শুনতে তাতে মনটি নাহি চাহে গো, মনটি নাহি বসে। কবরের আযাব শোনে, কবরের আযাব শোনে নাহি লাগে ভয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। উপস্থিত চলমান ধর্মসভার সুনির্বাচিত সভাপতি মহাশয় ও নায়েবের সভাপতি মহাশয়, সামনে বসে থাকা দাওয়াতি জনতা, পর্দার আড়ালের অবলেশ্বর লামা ও বোনেরা, প্রারম্ভিকতায় কৃতজ্ঞতা জ্ঞাপন করব সেই ওয়াহদাহুল শারিকের দরবারে, যিনি সুমহান সত্তা, যার পুত পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারই শিখানো কালাম দ্বারা আমরা হাম প্রকাশ করি। সকলে উচ্চ কণ্ঠে মহব্বতের সঙ্গে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর রহমত বর্ষিত যিনি পৃথিবীর খাতামুন নবীন, শ্রেষ্ঠত্ব নেতা, যিনি শ্যাম আমাদের মহান নেতা, পৃথিবীর জগতের গুরু,
সব ধর্মের সব রিলিজনের মানুষ তাকে মান্যবর হিসেবে গ্রহণযোগ্য হিসেবে মেনে নিয়েছে। সে রাসূলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষতে অসংখ্য শান্তির বাণী বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক ওয়া বারিক সাল্লিম। সম্মানিত সুধী, আমি কিছু কথা বলতে চাচ্ছি। আজকের যে সঙ্গীতটা পাঠ করলাম, এ সময় আলোচনা না করে সঙ্গীতটা যদি কোনো ব্যক্তি ভালো করে বুঝে নেয় তাহলে যথেষ্ট আলোচনার কোনো প্রয়োজন নাই। তারপরেও বরাদ্দকৃত টাইম আমাকে পড়িয়ে শেষ করতে হবে। আলোচ্য বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য একমাত্র মুক্তির পথ। এই শিরোনামকে সামনে রেখে আমি আমার আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, পৃথিবীর জগতে আজ তেমন কিছু অভাব নাই বলে আমি নিজে মনে করি। কেননা আপনি পৃথিবীর জগতে ঘুরে চোখ লাগান, পৃথিবীতে সব কিছু রঙিন দেখতে পাবেন। ভালো খাদ্য থেকে নিয়ে আপনার শারীরিক চাহিদা পূরণ থেকে নিয়ে যোগাযোগ ব্যবস্থা থেকে নিয়ে আধুনিকতা থেকে নিয়ে সব দিক দিয়ে আমরা ফিট রয়েছি। 2025 সাল আজ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, গ্রহণ করছি, ভক্ষণ করছি, নিয়েছি, তাতে আমরা ভালো জায়গায় অবস্থান করছি। পৃথিবীতে তেমন কিছু অভাব নেই মানুষের, সব কিছু আল্লাহ তাআলা চাহিদা পূরণ করে দিয়েছে। কিন্তু একটা জিনিসের বিশাল অভাব রয়েছে। সেই অভাবটা কি? সেই অভাব হলো পৃথিবীর জগতের সবচেয়ে ভালো, উত্তম চরিত্রের, আল্লাহ ভীরু, পরহেজগার, আল্লাহ অর্জনকারী মানুষের বিশাল অভাব রয়েছে। অথচ আল্লাহ তাআলা মানব জাতিকে সবই দিয়েছেন। আল্লাহ তাআলা তিনি বলছেন, আমি আদম সন্তানকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, কিন্তু এরা মুনাফিক, এরা গাদ্দার, এরা জাহেল, এরা মূর্খ, এরা গণ্ড, আমার ইবাদত করে না। অথচ আদম সন্তানকে সবচেয়ে মানবতা দিয়ে, সব দিয়ে, গুণ দিয়ে, সব থেকে ভালো বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, রূপ দিয়ে পৃথিবীতে সৃজন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাক সূরা 3 আয়াত নম্বর 1 থেকে 3 এর ভিতরে উল্লেখ করেছে যে আদম সন্তানকে তিনি কিভাবে, কোন গঠনে, কেমন রূপ দিয়ে সৃষ্টি করেছে। এবং শুধু তাই নয়, আল্লাহ তাআলার ফজিলতপূর্ণ জিনিস, তাৎপর্য ভিত্তিক যে তার সৃষ্টি, সেগুলোর কসম করে বলেছে, হে মানব জাতি, তোমাদেরকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে, রূপ দিয়ে, মানবতা দিয়ে, স্বাধীনতা দিয়ে, শালীনতা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। পৃথিবীর জগতে যদি মানুষ খেয়াল করতে যায় আল্লাহ তাআলা কিভাবে আলোচনা করেছেন, মানবকে জাতিকে সবচাইতে ভালো করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের দ্বারা তিনি বুঝিয়ে দিয়েছেন, ও আদম সন্তান, তোমরা শুনে রাখো, তিনের কসম করে বলি, জাইতুনের কসম করে বলি, তুর পাহাড়ের কসম করে বলি, পবিত্র শহরের কসম করে বলি, মক্কা নগরের কসম করে বলি, তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে সবচাইতে উত্তম গঠনে পৃথিবীতে পাঠিয়েছি। জাইতুনের গুরুত্ব রয়েছে আমরা জানি, আর ব্যাখ্যা, তিন ফলের গুরুত্ব রয়েছে আর ব্যাখ্যা আমরা জানি, তুর পাহাড়ের ব্যাখ্যা জানি। একজন নবী যার নাম মূসা আলাইহিস সালাতু তাসলিম, সেদিন আল্লাহ তাআলাকে দেখার দাবি করেছিলেন, পরিশেষে হয়েছিল সে বেহুশ। আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা দেখার মতো তার চোখে পাওয়ার দেওয়া হয় না। এই ঘটনাকে কেন্দ্র করে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শুনে রাখো, তিনের কসম করে বলি, জাইতুনের কসম করে বলি, তুর পাহাড়ের কসম করে বলি, যে নবী মর্যাদাবান ব্যক্তিত্ব, পৃথিবীর জমিনে সবচাইতে যিনি উত্তম চরিত্রের অধিকারী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সম্মান দিয়ে, মান দিয়ে, মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তিনি বলতে চাইছেন, ওই নবীকে মক্কায় আমি পৃথিবীতে থেকে মাতৃগর্ভে এনেছি, সেই নবীর শহরের কসম করে বলি, তোদেরকে সবচেয়ে মানবতা জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি। ভালোবাসেনি আল্লাহ রাব্বুল আলামিন?
এবং বলে দিয়েছেন কসম করে করে, আদম সন্তান তোরা গাদ্দার, তোরা বিশ্বাস করিস না, আমার সৃষ্টির কসম করে বলে শোন, তোদেরকে সত্যি আমি ভালো করে মানবতা দিয়ে সম্মান দিয়ে সৃষ্টি করেছি। কিন্তু আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসি না। যদি ভালোবাসতাম আল্লাহ তাআলার কথা শুনতাম, ইবাদত করতাম, আনুগত্য করতাম, রাসূলের নীতিমালা অনুযায়ী তার ইবাদতকে করতাম, কিন্তু করি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তোমরা যখন আমার ইবাদত করবে রাসূলের নীতিমালা গ্রহণ করে, ওয়া আতাকুম আর-রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু। ও পৃথিবীর আদম সন্তান, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছো, তোমরা যারা নবীকে বিশ্বাস করেছো, তোমরা যারা কোরআনকে বিশ্বাস করেছো, তোমরা যারা জান্নাতকে বিশ্বাস করেছো, তোমরা যারা জাহান্নামকে বিশ্বাস করেছো, তোমরা যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করেছো, ও বিশ্বাসকারীগণ তোমরা মনে রেখে দাও, আমার ইবাদত যখন করবে মুহাম্মাদের স্টাইলে ইবাদত করবে, মুহাম্মাদের নীতিমালা ইবাদত করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে বলে দিবে সেই স্টাইলে তোমরা ইবাদত করবে। যদি মুহাম্মাদের দিক মুখ ফিরিয়ে নাও, নবীদের নির্দেশ বাইরে ইবাদত করো, তোমাদের ওই ইবাদত আমি রতি কবুল করব না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন সাহাবীদের কাছে না, তোমরা একজন মানুষের কান ধরে যদি টানা হয় তাহলে তার মাথা চলে আসে অটোমেটিক। মানুষকে যদি কান ধরে টানা হয় মানুষের মাথা চলে আসে। ঠিক তদ্রূপ ভাবে যদি কোনো ব্যক্তি নবীকে আনুগত্য করে চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, ওই ব্যক্তি যেন আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলো। স্পষ্ট সহিহ বুখারী হাদিস নাম্বার 14, সহিহ বুখারী হাদিস নাম্বার 16, সহিহ বুখারী হাদিস নাম্বার 5787, সহিহ বুখারী হাদিস নাম্বার 7280, হাদিস সহিহ বুখারী 7281। একাধিক জায়গায় ডাক্তার হিসাবে বিশ্বনবী ঘোষণা করেছে, শোন আমার আনুগত্য যদি না করিস তাহলে ওয়াল্লাহি ওয়াল্লাহ শপথ করে বলি, যার হাতে প্রাণ রয়েছে আমি মুহাম্মদ বলছি, তোরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবি না। তার মানে রাসূলের আনুগত্য করি আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। বিশ্বনবী